মাছের বাজারের খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান হাসান। ফরিদপুরের মাছের বাজার আজকে অন্যান্য দিনের থেকে একটু কম আমদানি হয়েছে মাছের। আমরা সকাল থেকে ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজার ঘুরে যেটি দেখতে পেলাম যে এখানে প্রতিদিন যে পরিমাণ মাছের আমদানি হয় তার থেকে আজকে কম। সাধারণত এই বাজারে পদ্মা নদীর পাড়ে, যেহেতু ফরিদপুর, এখানে পদ্মা নদীর মাছের প্রচুর আমদানি হয়ে থাকে। আমরা বিভিন্ন ধরনের মাছের বাজার দর যেটি জানতে পেরেছি যে এখানে রুই, কাতল এই ধরনের মাছ, যেগুলি চাষের মাছ, সেগুলোর দাম 200 থেকে 300 টাকার মধ্যে আছে, যেগুলো সাধারণ ক্রেতারা কিনতে পাচ্ছেন। কিন্তু যেগুলো একটু দামি মাছ, অর্থাৎ আয়ের মাছ বা এই জাতীয় একটু দামি মাছ, সেগুলো 1500 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং সবাই যেটি কিনতে চায় ইলিশ মাছের বাজার কিন্তু খুবই খারাপ। এখানে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত, যে কারণে ইলিশ মাছের বাজারে কিন্তু সাধারণ ক্রেতারা ভিড়তে পারছে না। তাছাড়া এমনি নদীর বিভিন্ন মাছ, আমরা যদি একটু ছবি দেখানোর চেষ্টা করি, আমরা বিভিন্ন মাছ দেখানোর চেষ্টা করছি যে এই বাজারে অন্যান্য যে মাছ আছে, অর্থাৎ কই, শিং, মাগুর এবং দেশি জাতের বিভিন্ন মাছের বাজার। এই বাজারে সাধারণত এই দেশি মাছ, মিঠা পানির মাছের প্রচলন বেশি আমাদের এই অঞ্চলে। তো আমরা যেটি দামের বিষয় যেটি আমরা দেখছি যে আমরা শিং মাছ বা মাগুর মাছ, যেগুলো কিন্তু চাষের মাছ যেগুলো হয় সেগুলো কিন্তু 500 টাকা কেজি, কিন্তু যেগুলো বিলের মাছ সেগুলো আমরা 1000 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আমরা মাছের বাজারের যে অবস্থা বা ক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে তারা কিন্তু সন্তুষ্ট নয়, কারণ এই সময়ে কিন্তু প্রচুর মাছ সাধারণত বাজারে আমদানি হওয়ার কথা। বিশেষ করে চিংড়ি থেকে শুরু করে অন্যান্য মাছ কিন্তু বাজারে আমরা খুবই কম বেশি পাচ্ছি, এবং ইলিশ মাছ নেই বললেই চলে। আর পাশাপাশি যদি আমরা বলি যে বিভিন্ন বিল থেকে যে মাছগুলো আসে, সেই মাছগুলোর আমদানি একেবারেই কম, যে কারণে কিন্তু ক্রেতারা মাছ কিনে কিন্তু তারা সন্তুষ্ট নয়। তাদের ধারণা যে মাছের যে প্রজাতি এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, যে কারণে মাছের আমদানি কমে যাচ্ছে। শারমিন। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম মাছ বাজারের খবর। এবার সবজির বাজারের খবর জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, বাজারে সবজির দরদাম কেমন দেখছেন? শারমিন, নরসিংদীর যে বাজারগুলো রয়েছে, বিশেষ করে পাইকারি বাজার, সেই বাজারে কিন্তু সবজির ব্যাপক সমারোহ রয়েছে, এবং এই সবজির সমারোহ ঘিরে কিন্তু দামের যে বিষয়টা, সেটা কিন্তু অত্যন্ত হাতের নাগালে রয়েছে, এবং মূল্য কিন্তু ব্যবসায়ীরা যেটা বলছে যে খুবই কম। আপনি দেখবেন যে বাজারে পাইকারি যে বাজারটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এটি নরসিংদীর বড় বাজার হিসেবে পরিচিত। এই বাজারটি মূলত হচ্ছে পাইকারি বেচা কেনা হয়। এখান থেকে খুচরা বিক্রেতা যারা আছে তারা সবজি সংগ্রহ কিনে, এবং কিনে সেটা কিন্তু খুচরা পর্যায়ে, অর্থাৎ নরসিংদী এবং আশেপাশের যেসব বাজার রয়েছে সেই বাজারগুলোতে বিক্রি করা হয়। আর দামের ব্যাপার যদি আমি বলতে চাই, দাম কিন্তু খুবই কম রয়েছে বাজারে। এই মুহূর্তে আজকের বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। ঢেঁড়স যেটি রয়েছে সেটি কিন্তু কেজি বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। গত এক সপ্তাহ আগেও কিন্তু ঢেঁড়সের কেজি 30 থেকে 35 টাকা বিক্রি হতো। এছাড়া কিন্তু পেঁপে যেটি রয়েছে, পেঁপে বিক্রি হচ্ছে 36 টাকা কেজিতে। কাঁকরোল যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। তো এর বাইরে অন্যান্য যেসব সবজি রয়েছে, কুমড়ো বিক্রি হচ্ছে 18 টাকা কেজিতে, আলু বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকা কেজিতে, লেবু বিক্রি হচ্ছে 30 টাকা হালি, লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 35 টাকার মধ্যে আকার ভেদে। তো যেসব সবজি পাওয়া গেছে তার দাম কিন্তু খুবই কম, এবং ব্যবসায়ীরা বলছে যে সবজির এবার সরবরাহ রয়েছে, যার কারণে দাম অনেকটাই হাতের নাগালে। এই ছিল সর্বশেষ অবস্থা। শারমিন। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাছ ও সবজির বাজারের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।